মৰমৰ ছাত্ৰ ছাত্ৰীসকল, আজি হ'ব কুৱেশ্যন নম্বৰ 19 পৰা। আমাৰ একেই চেপ্টাৰ পুনৰ আলোচনা চলি আছে। R6 কুৱেশ্যন নম্বৰ 19 কিতাপত তোমালোকে চাই ল'বা, কিতাপত আছে। এটা বৃত্তৰ ব্যাসাৰ্ধ নিৰ্ণয় কৰা যাৰ কালি আন চাৰিটা বৃত্তৰ কালিৰ সমষ্টিৰ সমান, যিবোৰ ব্যাসাৰ্ধ সমূহ ক্ৰমে 5 মিটাৰ, 6 মিটাৰ, 8 মিটাৰ আৰু 10 মিটাৰ। কুৱেশ্যন নম্বৰ 19 ইয়াত আছে, এটা বৃত্তৰ ব্যাসাৰ্ধ নিৰ্ণয় কৰা যাৰ কালি আন চাৰিটা বৃত্তৰ কালিৰ সমষ্টিৰ সমান, যিবোৰৰ ব্যাসাৰ্ধ সমূহ ক্ৰমে 5 মিটাৰ, 6 মিটাৰ, 8 মিটাৰ আৰু 10 মিটাৰ। যেটো তাৰমানে এটা বৃত্তৰ ব্যাসাৰ্ধ উলিয়াব লাগে যাৰ কালি আন চাৰিটা বৃত্তৰ কালিৰ সমষ্টিৰ সমান। বুজাৰ আছে, ইয়াত বুজিবা। তাৰমানে ডাঙৰ বৃত্ত, এটা ডাঙৰ বৃত্তৰ ব্যাসাৰ্ধ নিৰ্ণয় কৰা যাৰ কালি হ'ব চাৰিটা বৃত্তৰ কালিৰ সমষ্টিৰ সমান, চাৰিটা বৃত্তৰ কালিৰ যোগফলৰ সমান। তাৰমানে এটা ডাঙৰ বৃত্ত, সেই বৃত্তৰ ব্যাসাৰ্ধ উলিয়া, সেই বৃত্তৰ ডাঙৰ বৃত্তটোৰ কালি হ'ব আন চাৰিটা বৃত্তৰ কালিৰ যোগফলৰ সমান। তেনেহ'লে সেই সৰু বৃত্তবোৰৰ ব্যাসাৰ্ধ ক্ৰমে দিয়া আছে 5 মিটাৰ, 6 মিটাৰ, 8 মিটাৰ আৰু 10 মিটাৰ। বুজি পাইছা? তেনেহ'লে সৰু বৃত্তবোৰৰ ব্যাসাৰ্ধ দিয়া আছে চাৰিটা বৃত্তৰ, সেই সৰু বৃত্তবোৰৰ কালি যোগ কৰিলে যিমান হ'ব সেইটো এটা ডাঙৰ বৃত্তৰ কালি হয়। তেনেহ'লে সেই ডাঙৰ বৃত্তটোৰ ব্যাসাৰ্ধ কিমান, এইটোৱে হৈছে কথা। সলিউশন ইয়াত R1 সৰু বৃত্তবোৰৰ ব্যাসাৰ্ধ ধৰা হৈছে R1 5 মিটাৰ, R2 6 মিটাৰ, R3 8 মিটাৰ আৰু R4 10 মিটাৰ। প্ৰশ্নমতে ডাঙৰ বৃত্তটোৰ কালি হ'ব এই সৰু বৃত্তবোৰৰ কালিৰ যোগফলৰ সমান। তেনেহ'লে সৰু বৃত্ত চাৰিটাৰ কালিৰ ফৰ্মুলা এনেকুৱা: পাই R1 স্কোয়ার প্লাস পাই R2 স্কোয়ার প্লাস পাই R3 স্কোয়ার প্লাস পাই R4 স্কোয়ার। তেনেহ'লে এইটো পাই কমন লৈ আছে, প্ৰত্যেকটোত পাই আছে। তেনেহ'লে R1 স্কোয়ার মানে 5 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার, এককটো মিটার স্কোয়ার। পাই 5 স্কোয়ার 25 জানাই, 6 স্কোয়ার 36 প্লাস 8 স্কোয়ার মানে 64, 10 স্কোয়ার মানে 100 মিটার স্কোয়ার। এইফালে পাই এই গোটেইকেইটাৰ যোগফল হৈছে 225 মিটাৰ স্কোয়ার। কারণ তার তলত আমি লিখিব পাৰোঁ পাই ইন্টু তার তলত এনেকুৱা পাই ইন্টু 225 মানে 15 স্কোয়ার, পাই ইন্টু 15 স্কোয়ার মিটার স্কোয়ার। অতএব ডাঙৰ বৃত্তৰ ব্যাসাৰ্ধ হ'ব 15 মিটাৰ। এইটো এনসাৰ। ইয়াৰ পৰা ইয়াত এনেকৈ আহিব। তাৰপিছত কুৱেশ্যন নম্বৰ 20 20 মিটাৰ ব্যাসযুক্ত এখন বৃত্তাকৃতিৰ পথাৰৰ চাৰিওফালে 3.5 মিটাৰ বহল এটি বৃত্তাকৃতিৰ পথ আছে। পথটোৰ কালি উলিওৱা। ইয়াত চোৱা, তোমালোকে এইটো চোৱা যে এটা বৃত্ত, এই এটা বৃত্ত হয়, এই সৰু বৃত্তটোৰ ব্যাস হৈছে 70 মিটাৰ, 70 মিটাৰ। ইয়াৰ চাৰিওফালে এটা বৃত্তাকাৰ ৰাস্তা আছে, এইটো বৃত্তাকাৰ ৰাস্তা। সেই ৰাস্তাটোৰ বহল হৈছে কিমান? 3.5 মিটাৰ। তেনেহ'লে এই বৃত্তৰ চাৰিওফালে এটা বৃত্তাকাৰ পথ আছে, সেই পথৰ কালি উলিয়াব লাগে। তেনেহ'লে ভিতৰত এইটো দুইটা বৃত্ত হয়, ভিতৰৰ এটা বৃত্ত, বাহিৰৰ এটা বৃত্ত। ভিতৰৰ বৃত্তৰ ব্যাস হৈছে 70 মিটাৰ, বাহিৰৰ যিটো বৃত্তাকাৰ পথ আছে, ৰাস্তা আছে, তার যদি এই ডাঙৰ বৃত্ত এই বাউন্ডারিটো লোৱা হয়, ডাঙৰ বৃত্তৰ ব্যাস হ'ব 35 প্লাস 3.5 প্লাস 70 প্লাস 3.5। এইটো ডাঙৰ বৃত্ত। আমি সৰু বৃত্তৰ ভিতৰৰ কালি উলিয়াম আৰু ডাঙৰ বৃত্তৰ কালি উলিয়াম। ডাঙৰ বৃত্তৰ কালিৰ পৰা সৰু বৃত্তৰ কালি বিয়োগ কৰিম, তেনেহ'লে এই ঘূৰণীয়া এই পথটোৰ কালি উলিয়া যাব। এইটো এতিয়া চোৱা কি লিখা হৈছে সলিউশন। ইয়াত সৰু বৃত্তৰ ব্যাস 70 মিটাৰ, 70 মিটাৰ, সৰু বৃত্তৰ ব্যাসাৰ্ধ 35 মিটাৰ জানাই। ব্যাসৰ আধা ব্যাসাৰ্ধ হয় 35, 70 আধা 35। তো সৰু বৃত্তৰ কালি হ'ব
পাই আর স্কোয়ার, পাই মানে 7, এইটো 22/7 ইনটু 35 স্কোয়ার, 35 মানে দুইটা 35 হয়, তো 7 দিকে দিলে 5, তো 22 ইনটু 5 ইনটু 35 পূরণ করলে হব 3850 মিটার স্কোয়ার। তো সৰু বৃত্তৰ কালি এতিয়া ডাঙৰ বৃত্তটো ডাঙৰ বৃত্তৰ ব্যাস হ'ব এই যে এইটো 3.5 যোগ 70 মিটাৰ যোগ 3.5, এইটো এই গোটেইবোৰ যোগ কৰিলে কিমান হ'ব 77 মিটাৰ। ডাঙৰ বৃত্তৰ ব্যাসাৰ্ধ হ'ব 77/2 মিটাৰ। এতিয়া ডাঙৰ বৃত্তৰ কালি উলিয়াও। ডাঙৰ বৃত্তৰ কালি কি দি আছে, ডাঙৰ বৃত্তৰ ব্যাসাৰ্ধ অর্থাৎ ডাঙৰ বৃত্তৰ কালি, এইটো পাই মানে 22/7 আর এইটো ব্যাসার্ধ হৈছে 77/2 তার স্কোয়ার, একত্র মিটার স্কোয়ার। একটু ডাবল হব, এটা কাটি দিয়ে 11 হব, এইটো কাটি দিলে কি হব 11। তাহলে তলত আমার কি হল, তলত হল 2, এইটো 11, এইটো 11, 7 দিয়ে কাটিলে 11 হয়, এইটো 11 পূরণ করলে 121 ইন্টু 77, এইফালে মিটার স্কোয়ার দিলে মিটার স্কোয়ার, তাহলে এইটো কিমান হব 2। এইটো পূরণ করলে হয়, ইয়াক পূরণ করা আছে, চাও কিমান হয়, এইটো 9317, এইটো হব এখানে দিছে 4658.5। এইটো আছে ডাঙৰ বৃত্তৰ কালি 4658.5 মিটার স্কোয়ার ডাঙৰ বৃত্তৰ কালি। এতিয়া ডাঙৰ বৃত্ত মানে এইটোৰ কালি, গোটেইটোৰ কালি, এই গোটেইটো লৈ কালি হয়। এতিয়া এই গোটেইটোৰ কালি, ডাঙৰ বৃত্তৰ কালিৰ পৰা সৰু বৃত্তৰ কালি বিয়োগ কৰিলে আমাৰ এই ঘূৰণীয়া ৰাস্তাটো পৰি থাকিব, এই ঘূৰণীয়া ৰাস্তাৰ কালি কিমান, অৰ্থাৎ ঘূৰণীয়া পথৰ কালি। এতিয়া বৃত্তাকাৰ পথটোৰ কালি, অৰ্থাৎ বৃত্তাকার পথটোৰ কালি, বৃত্তাকার পথটোৰ কালি 4658.5 মিটার, এইটো আছিল কিমান 3850 মিটার স্কোয়ার। এইটো বিয়োগ কৰিলে কি হয়, এইটো বিয়োগ কৰিলে হয় আমাৰ, বিয়োগ কৰিলে 808.5 মিটাৰ স্কোয়ার। এইটো হ'ল আমাৰ এনসাৰ হ'ল। এতিয়া চোৱা, এতিয়া কুৱেশ্যন নম্বৰ আহিব আমাৰ, কুৱেশ্যন নম্বৰ আহিব 21। এইটো ডাঙৰ কুৱেশ্যন হয়, এইটো মুচি দিছোঁ, তোমালোকে তুলি ল'ব। 21 নম্বৰ প্ৰশ্ন 21। ইয়াত দুটা আয়তীয় ঘনকৰ দিক প্ৰস্থ উচ্চতা যথাক্ৰমে ইহঁতৰ পৃষ্ঠকালে তুলনা কৰা ঘনক দুটাৰ ভিতৰত কাৰ আয়তন অধিক। তাৰপিছত দুটা আয়তীয় ঘনকৰ দিক প্ৰস্থ উচ্চতা, প্ৰশ্নটো তোমালোকে লিখি ল'বা, তোমালোকে মই একেবাৰে সলিউশ্যন দিছোঁ, কিতাপ উলিয়াই লিখি ল'বা। ইয়াত দুটা আয়তীয় ঘনক, প্ৰথম ধৰা, প্রথম আয়তীয় ঘনক দিক, দিক মানে ইয়াত দিয়া আছে আমার
দিক প্রস্থ উচ্চতা 30 সেন্টিমিটার। তাৰপিছত প্ৰথম আয়তীয় ঘনকৰ প্ৰস্থ মানে বি, এইটো দিয়া আছে আমাৰ 25 সেন্টিমিটার। প্রথম আয়তীয় ঘনকৰ উচ্চতা এইচ, এইটো দিয়া আছে 15 সেন্টিমিটার 50। তেনেহ'লে এইবোৰৰ কি উলিয়াব লাগে? ইহঁতৰ পৃষ্ঠকালি তুলনা কৰা আৰু আয়তন, পৃষ্ঠকালি আৰু আয়তন উলিয়াই লওঁ। এতিয়া প্ৰথম আয়তীয় ঘনকৰ পৃষ্ঠকালি, অৰ্থাৎ আয়তীয় ঘনকৰ পৃষ্ঠকালি ফৰ্মুলাটো জানাই, 2LB 2 BH into HL। এইটো আয়তীয় ঘনক। আয়তীয় ঘনকটো বুজায় বাকচ, এনেকুৱা আয়তীয় ঘনক, এনেকুৱা বাকচ আকৃতিৰ বস্তু আয়তীয় ঘনক। এইটো বাকচ, এনেকুৱা এইটো বাকচ। এই বাকচৰ কি? এই বাকচৰ দিক প্ৰস্থ উচ্চতা দিয়া আছে, গতিকে তাৰ এইটো 6 ফিটিৰ কালি, পৃষ্ঠকালি মানে 6 ফিটিৰ কালি। এতিয়া y দিয়া, এল মানে কত? 30 ইনটু বি 25, এইটো 25 ইনটু 15, এইটো 15 ইনটু 30, এইটো কি হ'ব? সেন্টিমিটার স্কয়ার। এইটো পূৰণ কৰি দিয়া, এইটো 25 আৰু 15, এইটো পূৰণ কৰি দিয়া। ইয়াত তাৰপিছত এইটো যোগ কৰিলে কিমান হ'ব? যোগ কৰিলে 15 6 75 সেন্টিমিটার স্কয়ার। তাৰপিছত প্ৰথম আয়তীয় ঘনকৰ পৃষ্ঠকালি হ'ল এইটো। তাৰপিছত আয়তন, প্রথম আয়তীয় ঘনকৰ আয়তন। আয়তন দিক প্রস্থ পূরণ উচ্চতা, দিক পূরণ দিক সংক্ষেপে লিখো, প্রস্থ 25 উচ্চতা 15 সেন্টিমিটার কিউব। এইটো পূরণ কৰিলে হ'ল, এইটো তিনিটা পূরণ কৰিলে হ'ল 11,250 সেন্টিমিটার কিউব। এতিয়া দ্বিতীয় দ্বিতীয় ঘনকৰ, দ্বিতীয় আয়তীয় ঘনকৰ দিক দ্বিতীয় আয়তীয় ঘনকৰ দিক 35, দ্বিতীয় আয়তীয় ঘনকৰ প্রস্থ, দ্বিতীয় আয়তীয় ঘনকৰ প্রস্থ 20, দ্বিতীয় আয়তীয় ঘনকৰ উচ্চতা কিমান? 12।
দ্বিতীয় আয়তীয় ঘনকর পৃষ্ঠকালী। পৃষ্ঠকালী 2 12B BH HL 2 35 पूरण 20 20 पूरण 12 12 पूरण 35 सेंटीमीटर स्क्वायर। एटू पूरण करले 700 एटू 40 एटू 7 12 60 6 থেকে 37 और 42 তাহলে এটু কি মান হবে যোগ করলে হয় 400 240 एटू 420 1360 शून्य 6 13 चार 2 দিয়ে পূরণ করে দিয়ে 0 2 6 7 2 2 এটি এটা হল 2720 2720 সেন্টিমিটার স্কয়ার। তাহলে প্রথম আয়তীয় ঘনকর পৃষ্ঠকালী বেশি। আচ্ছা প্রথম তাতে ঘনকর পৃষ্ঠকালী বেশি। পৃষ্ঠকালী বেশি বেশির পরিমাণ বেশির পরিমাণ হবো আবার কি মান আছে 11,250 আর এইটা হল একত্রিশ 11 জন্য বেশি 3150 বিয়োগ 2720 সেন্টিমিটার স্কয়ার সমান 430 430 এটি হইব আয়তন। প্রথমটোর আয়তন উলিয়াই থৈছো। প্রথমটোর আয়তন হয়েছিল আমার 11,250। এটি দ্বিতীয় আয়তীয় ঘনকর আয়তন তবে লিখি দেওয়া একটা দ্বিতীয় আয়তীয় ঘনকর আয়তন। আয়তন হয়েছে দিক হয়েছে 35 তাৰপিছত দিক 35 35 20 12 এটা পূরণ করলে হয় আমার 35 20 12 8,400 সেন্টিমিটার কিউব। এটা দ্বিতীয় আয়তীয় ঘনকর আয়তন। প্রথম আয়তীয় ঘনকর আয়তন আছে 11,250 সেন্টিমিটার কিউব। দ্বিতীয়টো কম। এতিয়া প্রথমটোর আয়তন বেশি। প্রথম আয়তীয় ঘনকর আয়তন বেশি অর্থাৎ প্রথম আয়তীয় ঘনকর
আয়তন বেশি। কিমান বেশি? বেশির পরিমাণ। দীঘলীয়া অঙ্ক। বেশির পরিমাণ হব আগতো কিমান আছিল 11,250 বিয়োগ 8,400 সেন্টিমিটার কিউব। তাহলে কিমান হব? এইটো হব 2,850 সেন্টিমিটার কিউব। এই দুটো অ্যান্সার হয়। এতিয়া 22 নম্বৰ 60 সেন্টিমিটার, 40 সেন্টিমিটার ও 20 সেন্টিমিটার জোখৰ 25টা সুটকেছৰ কভাৰ তৈয়াৰ কৰিবলৈ 110 সেন্টিমিটার প্ৰস্থযুক্ত কিমান দৈৰ্ঘ্যৰ ডাঠ কাপোৰৰ আৱশ্যক হ'ব? এইটো তুলি লোৱা তোমালোকে। क्वेश्चन नंबर 22 60 सेंटीमीटर, 40 सेंटीमीटर, 20 सेंटीमीटर। अच्छा ये क्वेश्चन को तुम लोग लिखी दबा सॉल्यूशन दो। अच्छा ये सुटकेसर पृष्ठकाली सुटकेस মানে আয়তীয় ঘনক। সুটকেসৰ কি কয় দিক। সুটকেসৰ দিক সমান 60 সেন্টিমিটার। প্রস্থ একবার দিলে হল, প্রস্থ হব কিমান 40 সেন্টিমিটার। তাৰপিছত উচ্চতা লিখি দিল 20 সেন্টিমিটার। অতএব এটা সুটকেসর পৃষ্ঠকালী 25টা সুটকেস আছে তো এটা লিখব। এটা সুটকেসর 6 ফিটের কালী, 6 ফিটের কালী বা পৃষ্ঠকালী লিখিলে হয়। ফর্মুলা তো জানাই, ইতিমধ্যে লিখিল। LB 2 × LB DS HL। তাহলে এটা 2 60 × 40 এটা 40 × 20 20 × 60 সেন্টিমিটার স্কয়ার। এটা 2400 into 800 6 × 12 1200। তাহলে এটা যোগ করে দিলে হোক 2টা 0 10 4 14 10 4 14 হাতত থাকিলে 3 4। অতএব 25টা কেইটা 25টা সুটকেসর পৃষ্ঠকালী। পঁচিশটা সুটকেসৰ পৃষ্ঠকালী এইটো পূৰণ কৰিব নালাগে। 22 নম্বৰ। তাৰপিছত ইয়াত কাপোৰৰ ডাঠ কাপোৰৰ দৈৰ্ঘ্য ডাইৰেক্ট লিখি দিলে হ'ল। ইয়াত কি আছে আমাৰ কাপোৰৰ দৈৰ্ঘ্য, এইটো হৈছে 25টা সুটকেসৰ পৃষ্ঠকালী। 25টা সুটকেসৰ পিঠিকালি আৰু
তাহলে কাপড় যে লাগে কাপড়ের প্রস্থ দিয়ে আছে 110 সেন্টিমিটার, অর্থাৎ ডাক কাপড়ের দৈর্ঘ্য ডাইরেক্ট দিলে হয়, অর্থাৎ ডাক হবে ডাক কাপড়ের দৈর্ঘ্য বা দিক। প্রস্থ আছে 110 বিমান সেন্টিমিটার হব। এটা হলো কি মানে ফোন করে আসছে ইয়ার 11.8 पर 11 আসছে এটা হলো 2। आंसर हम कपूर दैर्घ्य हम 2000 सेंटीमिटार बा 2 घर काटि दिले आमार 20 मीटार कपूर दैर्घ्य 20 मीटार। एतिया क्वेश्चन नम्बर 23 चुआ 23 600 वर्गमीटर 600 पृष्ठकाली घनक एटार दाती घनक एटार दाती दाती बा बाहु बाहु दैर्घ्य उल्लेख दैर्घ्य उल्लेख 600 वर्गमीटर पृष्ठकालीर घनकेटार दाती दाती माने बाहु बाहु एके उल्लेख घनकर पृष्ठकाली 600 मीटर स्क्वायर जेहेतु 6 into l स्क्वायर घनकर पृष्ठकाली माने घनकर बाहु बा दाती घनक घनत्व बुझाय जी बाकसर दिक प्रस्थ उच्चता तीनोटाई समान घनक घनकर पृष्ठकाली 6 l स्क्वायर 6 into l स्क्वायर प्रत्येकटा पिठिए समान कईटा पिठी 6टा एटा पिठिर काली होइছে l स्क्वायर 6टा पिठी 6 l स्क्वायर तनहले घनकर बाहु बा दाती घनकर दाती दाती बा बाहु बाहुर दिक समान 10। তাৰপিছত क्वेश्चन नम्बर 24
এইটো হৈছে লিখি ল'বা কোৱেশ্চন নম্বৰ 24 1 মিটাৰ পূৰণ 1 মিটাৰ জোখৰ বৰ্গাকৃতিৰ ধাতুৰ পাতেৰে 14 মিটাৰ উচ্চতা আৰু 2 মিটাৰ ভূমি ব্যাসাৰ্ধৰ এটা চুঙা তৈয়াৰ কৰিবলৈ তেনে ধাতুৰ পাত কেইখনৰ প্ৰয়োজন হ'ব এইটো কোৱেশ্চন নম্বৰ 24 তোমালোকে কোৱেশ্চনটো লিখি ল'বা সলিউশন দিছো তাহলে এটা বর্গ আকৃতির 1 মিটার স্কয়ার এটা বর্গ আকৃতির ধাতুর পাত এই পাতৰ দ্বাৰা 14 মিটাৰ উচ্চতা আৰু 2 মিটাৰ ব্যাসাৰ্ধৰ এটা চুঙা তৈয়াৰ কৰিব লাগে তেনেহ'লে সেই চুঙা তৈয়াৰ কৰিবলৈ এনেকুৱা ধাতুৰ পাত 1 বৰ্গ মিটাৰ ধাতুৰ পাত কেইটা লাগিব তো ইয়াত চুঙাৰ উচ্চতা is 14 মিটার চুঙার উচ্চতা 14 মিটার চুঙার ব্যাসার্ধ 8 ভূমি ব্যাসার্ধ 2 মিটার ইয়াত চুঙার মুঠ পৃষ্ঠকালি হব চুঙা তৈয়াৰ কৰিব লাগিব বক্ৰপৃষ্ঠ উল্লেখ থাকে চুঙাৰ পৃষ্ঠকালি মানে মুঠ পৃষ্ঠকালি আর বক্রপৃষ্ঠ হলে উল্লেখ থাকিব চুঙার বক্রপৃষ্ঠকালি তোমালোক লিখি দিয়া হয়েছে 2 পাই আর এস আর মুঠ পৃষ্ঠকালি হব 2 পাই আর ইনটু আর প্লাস এইচ অর্থাৎ চুঙার মুঠ পৃষ্ঠকালি মানে মুঠ পৃষ্ঠকালি মুঠ পৃষ্ঠকালি 2 পাই আর ব্র্যাকেট আর প্লাস এইচ ইয়াত বহাই দিয়া পাই মানে 22/7 আর মানে 2 পূরণ আর মানে 2 এইচ মানে 14 ইনটু মিটার স্কয়ার কালি যেহেতু তাহলে কি হবে 7 এটা পূরণ করলে 8 ইনটু 16 মিটার স্কয়ার তাহলে 7 আর এটা হবে 16 আর 88 60 और 8 सॉरी তেনেহলে শীটটো লাগে আমার শীট যেটো শীট দিয়া আছে 1 মিটার স্কয়ার তেনেহলে আমি কিমান মিটার স্কয়ার পাইছো 201.14 মিটার স্কয়ার তার মানে 201 মানে 201 টা 1 মিটার স্কয়ার শীট লাগিব কিন্তু একটু কম পড়িব সেইকাৰণে প্রায় আমার দুটা মান লাগিব এটা বেশি লাগিব ইমান হ্যাঁ অতটা ধাতুর পাত লাগবে অতটা পাত এতিয়া কোয়েশ্চন নাম্বার 25 14 সেন্টিমিটার
14 সেন্টিমিটার প্রস্থ বিশিষ্ট আয়তাকৃতির কাগজ এখন মিডিয়ায় কাগজ এখন মিডিয়ায় 20 সেন্টিমিটার ব্যাসার্ধ একটা সোনা তৈরি করা হয়। সোনা তৈরি করা হয়। সোনা তৈরি করা হয়। সোনাটার আয়তন কিমান? সোনার আয়তন উঠিয়ে বলা যায়। তাহলে কি হল যে 14 সেন্টিমিটার প্রস্থ বিশিষ্ট 14 সেন্টিমিটার প্রস্থ বিশিষ্ট আয়তাকৃতির কাগজ এখন মিডিয়ায় 20 সেন্টিমিটার ব্যাসার্ধের এখন সোঙা তৈরি করা হল। সোঙাটোর আয়তন কিমান? সলিউশন ইয়াত সোঙার কি দিছে? প্রস্থ। সোঙার প্রস্থ মানে সোঙার উচ্চতা হব। তার মানে এনেকুৱা এটা সোঙা ধৰা এই সোঙাটো এইটো তাৰ প্ৰস্থ বা উচ্চতা বি দিয়া হৈছে। এতিয়া সোঙাটো যদি খুলি দিয়া যায় এনেকুৱা এটা আয়ত হ'ব। খুলি দিলে এনেকুৱা এটা আয়ত হ'ব। এটা আয়ত হ'ব, এনেকুৱা আয়ত। এইটো সোঙাৰ কি হ'ল? এইটো সোঙাৰ হৈছে সার্কমফারেন্স সি। সোঙার সি এইটো খুলি দিলে আয়ত হয়। এইটো মানে আয়ত এল হয়। এল মানে এইটো সি 2 পাই আর এইটো উচ্চতা হয়েছে কিমান? এইটো প্রস্থ এইটো এই প্রস্থ দিয়ে আছে 14 সেন্টিমিটার। 14 সেন্টিমিটার প্রস্থ বিশিষ্ট আয়তাকৃতির কাগজ এখন মিডিয়ায় 20 সেন্টিমিটার ব্যাসার্ধর এখন সোঙা তৈরি করা হল। সোঙাটোর আয়তন মিডিয়া। তেনেহ'লে ইয়াত সোঙাটোৰ আয়তন হৈছে পাই r স্কয়ার h। তেনেহ'লে ইয়াত পাই কিমান? ইয়াত r। ইয়াত সোঙার ব্যাসার্ধ বা সোঙার উচ্চতা, সোঙার প্রস্থ বা উচ্চতা, উচ্চতা হব 14 সেন্টিমিটার। তারপর সোঙার ব্যাসার্ধ আর 20 সেন্টিমিটার। এটি আর সোঙার আয়তন। সোঙার আয়তন হচ্ছে পাই r স্কয়ার। পাই মানে 22 বাই r মানে 20, h মানে 14। এককটো হবে সেন্টিমিটার। পনেরোটি কেমন হল? 44, এটা হচ্ছে 400 সেন্টিমিটার কিউব। তাহলে একটু পূরণ করলে 1700। তাহলে একটু হয়ে গেল। একটু ছবি নালাগে, তোমালোকে বুঝাই দেওয়ার কারণে ছবি আঁকা হয়েছে। ইয়ার চুঙার আমার কি দিয়া আছে? ইয়ার চুঙার প্রস্থ মানে উচ্চতা দিয়া আছে। চুঙার উচ্চতা 14 আর ওইটার ব্যাসার্ধ দিয়া আছে। ব্যাসার্ধ দিয়ে দিয়া আছে, তাহলে আমার এই দীঘর প্রয়োজন নাই। গতিকে এইটো চুঙা, এই চুঙার পৰা
আমি কি উলিয়াব পাৰোঁ তাৰ আয়তন উলিয়াব আয়তন তো চুঙাৰ আয়তন এইটো হ'ল তেনেহ'লে চুঙাৰ আয়তন পাই আৰ স্কোয়ার পাই মানে 22/7 আর মানে 20 তার স্কোয়ার আর এইচ মানে প্রস্থ উচ্চতা 14 সেন্টিমিটার এইটো কৰি আমি পাইছোঁ 17,600 সেন্টিমিটার কিউব এইটো চুঙাৰ আয়তন তেনে আজিলৈ ইমানতে সমাপ্ত কৰিলোঁ ধন্যবাদ।